রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি বরাবরই পছন্দ করি, তেমনি আজও আমি তৈরি করেছি ইলিশ মাছ এবং বাঁধাকপি দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি। আমি ভাবতেই পারিনি রেসিপিটি এতটা টেস্টি হবে। তো চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে রেসিপিটি তৈরি করি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ, নিয়ে নিব কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি 2 চামচ, হলুদ দিয়েছি 1/2 চামচ, লবণ 1 চামচ থেকেও কিছুটা কম। এবার দিচ্ছি সরিষার তেল। সবগুলো উপকরণ এবার বাটনা বাটুনিতে ভালো মতো বেটে নিব। বাটাবাটির মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ থেকেও কম রসুন, 1.5 চামচের মতো। মশলাটাকে এবার ভালো মতো বেটে নিয়েছি যেমনটা আমি চেয়েছি। এবার মাছের সাথে ভালো মতো মশলাকে মেখে নিব। ইলিশ মাছের রেসিপিতে আমি ধনিয়া জিরাটা একটু কম ইউজ করতেই পছন্দ করি। এতে করে ইলিশ মাছের যে নিজস্ব একটা ঘ্রাণ সেটা কিন্তু অটুট থাকে। মাছের সাথে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিকে মাঝখানের আটিটা ফেলে দিয়ে নিয়েছি। মশলা মাখানো মাছকে এবার বাঁধাকপির সাথে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়ার শেষ পর্যায়ে একটা কাঠি দিয়ে এভাবে আটকিয়ে দিব। এক এক পিস মাছের সাথে আমি 2টার মতো করে বাঁধাকপির পাতা দিয়েছি। মাছের সাথে সাথে বাঁধাকপিটাও কিন্তু খেতে লেগেছিল খুবই অসাধারণ। এবার পাতুরিটাকে চুলায় বসিয়ে দেওয়ার পালা। পাতিলে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল ইউজ করা হলে সরিষা বাটা না দিলেও চলে। চুলার হিট অবশ্যই লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আগুন কমিয়ে 2-3 বার উল্টিয়ে নেওয়ার পর এবার আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। অবশ্যই একটু ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। তো এবার নামিয়ে নিয়েছি, এবার খুলে দেখব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মাছগুলো নামানোর পর ঘ্রাণটা অনেক বেশি ভালো আসছিল। যারা এখনও এই রেসিপিটি তৈরি করেননি, আমি আশা করব অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন, দেখতে পাবেন এটা কতটা অসাধারণ হয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।